প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা এমন এক অমর গ্রন্থের কথা বলবো, যা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবন পরিচালনার এক অনন্ত আলোকবর্তিকা। সেই মহাগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন মহাবীর অর্জুন বিভ্রান্ত দুঃখে ভেঙে পড়েছেন, তখন তাঁর সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দান করেছিলেন, সেটি আজ আমাদের কাছে গীতা নামে পরিচিত। এই গীতা কেবল যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, এটি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকা মানুষের জন্য সাহসের বাণী। এটি হতাশ মানুষের জন্য আশার আলো, এটি বিভ্রান্ত আত্মার জন্য সঠিক পথের দিশা। আজকের এই ভিডিওতে আমরা গীতার কিছু নির্বাচিত বাণী নিয়ে আলোচনা করব, সহজ ভাষায় হৃদয়ে পৌঁছে যাওয়ার মতো করে। আপনি যদি জীবনের চাপে ক্লান্ত হন, যদি সিদ্ধান্তহীনতায় ভুগে থাকেন, যদি মন শান্ত না থাকে, তাহলে এই ভিডিও আপনার জন্য। চলুন তাহলে শুরু করি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। আমরা সবাই জীবনে কাজ করি, পড়াশোনা করি ভালো ফলের জন্য, চাকরি করি ভালো বেতনের জন্য, ব্যবসা করি লাভের জন্য। কিন্তু গীতা আমাদের এক অসাধারণ শিক্ষা দেয়, কাজ করো নিষ্ঠার সাথে, কিন্তু ফল নিয়ে অস্থির হও না। ফল আমাদের হাতে নেই, ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি এবং ঈশ্বরের ইচ্ছা। যখন আমরা ফলের চিন্তা করি, তখন দুশ্চিন্তা বাড়ে, ভয় আসে, হতাশা জন্মায়। কিন্তু যখন আমরা শুধুই কর্তব্যে মন দিই, মন শান্ত হয়, কাজের মান উন্নত হয় এবং আশ্চর্যজনকভাবে ফলও ভালো আসে। এই বাণী আমাদের শেখায়, কাজকে ভালোবাসো, ফলকে নয়। যোগস্থং কুরু কর্মাণি, অর্থাৎ সমত্ব বজায় রেখে কর্ম করো। জীবনে কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা, কখনো প্রশংসা পাই, কখনো সমালোচনা। কিন্তু যদি আমরা প্রতিটি ঘটনার সাথে অতিরিক্ত আবেগ জড়িয়ে ফেলি, তাহলে মন অস্থির হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মনকে স্থির রাখো, সাফল্যে অহংকার নয়, ব্যর্থতায় হতাশা নয়। এটাই হলো যোগ, মনের ভারসাম্য। আজকের দিনে এই শিক্ষা আরও বেশি প্রয়োজন, কারণ আমরা ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ি। যদি এই বাণী হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, অর্থাৎ আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, সে চিরন্তন, অবিনশ্বর। আমরা শরীরকে আমি বলে ভাবি, কিন্তু গীতা বলে তুমি শরীর নও, তুমি আত্মা। শরীর জন্মায়, বড় হয়, বার্ধক্যে পৌঁছায়, তারপর একদিন চলে যায়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, ঠিক তেমন আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এই জ্ঞান আমাদের ভয় দূর করে, মৃত্যুর ভয় কমায়, বিচ্ছেদের কষ্ট হালকা করে। লোক সংগ্রহার্থমাপি, অর্থাৎ সমাজের কল্যাণের জন্য কর্ম করো। আমরা যদি শুধু নিজের জন্য বাঁচি, তাহলে জীবন ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা অন্যের উপকার করি, তখন জীবন মহৎ হয়ে ওঠে। একটি ছোট্ট সাহায্য, একটি মিষ্টি কথা, একটি সৎ কাজ কারো জীবনে আলো আনতে পারে। গীতা শেখায়, নিজের স্বার্থ ছাড়িয়ে বৃহত্তর কল্যাণের কথা ভাবো। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে, অর্থাৎ জ্ঞান আগুনের মতো, যা অজ্ঞতার সব পাপ পুড়িয়ে দেয়। অন্ধকার দূর করতে আলো লাগে, ঠিক তেমন অজ্ঞতা দূর করতে লাগে জ্ঞান। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, জ্ঞান মানে নিজেকে জানা, নিজের শক্তি ও দুর্বলতা বোঝা। যখন আমরা সঠিক জ্ঞান অর্জন করি, তখন ভুল সিদ্ধান্ত কম হয়, মন পরিষ্কার হয়, আর জীবন সঠিক পথে এগোয়। ব্রাহ্মণ্যধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্তব্য করতেই চ, অর্থাৎ যে ব্যক্তি সব কর্ম ঈশ্বরকে অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে কাজ করে, সে পাপ দ্বারা স্পর্শিত হয় না। আমরা অনেক সময় ভাবি ধর্ম মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, কিন্তু গীতা শেখায় সংসার ছেড়ে নয়, সংসারের মধ্যেই থেকে
নিঃস্বার্থভাবে কাজ করাই আসল সাধনা। যখন আমরা নিজের অহংকার ছেড়ে বলি এই কাজ আমি ঈশ্বরের জন্য করছি, তখন কাজ পবিত্র হয়ে যায়। একজন শিক্ষক যখন নিষ্ঠার সাথে পড়ান, একজন ডাক্তার যখন মন দিয়ে রোগী দেখেন, একজন মা যখন সন্তানের জন্য নিঃস্বার্থ সেবা করেন, সেই সব কাজই পূজা হয়ে ওঠে। উদ্ধারেত আত্মনাত্মানাং, অর্থাৎ নিজেকেই নিজের উন্নতির কারণ হতে হবে। নিজেই নিজের শত্রু, আবার নিজেই নিজের বন্ধু। জীবনে আমরা অনেক সময় অন্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই, কিন্তু গীতা বলছে তোমার উন্নতির দায়িত্ব তোমার নিজের। যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি নিজের বন্ধু, আর যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে তুমি নিজের শত্রু। ধ্যান, সংযম, ইতিবাচক চিন্তা এগুলোই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। যত্র পরমতে চিত্রং নিরুদ্ধং যোগ সেবায়া, অর্থাৎ যখন ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় তখন মানুষ সত্যিকারের আনন্দ লাভ করে। আজকের যুগের আমাদের মন সবসময় ব্যস্ত। মোবাইল, সামাজিক মাধ্যম, কাজের চাপ সব মিলিয়ে মন এক মুহূর্ত শান্ত থাকে না। কিন্তু গীতা শেখায় প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, মনকে শান্ত করো। যদি মন স্থির হয় তখন আমরা ভিতরের আনন্দ অনুভব করি। এই আনন্দ বাইরের কোনো বস্তু থেকে আসে না, এটি আসে অন্তরের গভীর থেকে। মত্ত পরতরাং নান্যত, অর্থাৎ আমার থেকে উচ্চতর আর কিছু নেই। শ্রীকৃষ্ণ বলেছেন সকল কিছুর উৎস তিনি। প্রকৃতি, জীবন, জ্ঞান, শক্তি সবই তাঁর থেকে আসে। যখন আমরা বুঝতে পারি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে এক মহান শক্তি কাজ করছে, তখন অহংকার দূর হয়। আমরা উপলব্ধি করি আমরা কেবল একটি অংশ মাত্র, সম্পূর্ণ নয়। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযোজ্যতি, অর্থাৎ যে ভক্তি সহকারে একটি পাতা, ফুল, ফল বা জল অর্পণ করে আমি তা গ্রহণ করি। ঈশ্বর ধনসম্পদ চান না, তিনি চান হৃদয়ের ভক্তি। আপনি ধনী হন বা দরিদ্র তা কোনো বিষয় নয়, যদি আপনার হৃদয় পবিত্র হয়, যদি আপনি আন্তরিকভাবে প্রার্থনা করেন তাহলেই যথেষ্ট। এই বাণী আমাদের শেখায় ঈশ্বরের কাছে বড় ছোট নেই, শুধু ভালোবাসা আছে। ভগবান বলেন যারা একাগ্র চিত্তে আমাকে স্মরণ করে আমি তাদের সব প্রয়োজন পূরণ করি। জীবনের নিরাপত্তা খুঁজি আমরা সবাই, কিন্তু প্রকৃত নিরাপত্তা আসে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। যখন আমরা বিশ্বাস করি আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন, তখন ভয় কমে যায়। এই বিশ্বাসই মানুষকে শক্তিশালী করে। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা স্বয়স্থিত, অর্থাৎ আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। ঈশ্বর কেবল মন্দিরে নন, তিনি প্রতিটি মানুষের হৃদয়ে। তাই কাউকে ঘৃণা করা মানে ঈশ্বরকেই অস্বীকার করা। যদি আমরা প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখি তাহলে সমাজে হিংসা কমে যাবে, ভালোবাসা বাড়বে। পশ্য মে পার্থ রূপাণী শতশথ সহস্রস্য, অর্থাৎ হে পার্থ আমার শত শত সহস্র সহস্র রূপ দেখো। ঈশ্বর এক রূপে সীমাবদ্ধ নন, তিনি সূর্যের আলোতেও আছেন, তিনি নদীর স্রোতেও আছেন, তিনি শিশুর হাসিতেও আছেন। যখন আমরা প্রকৃতির দিকে তাকাই, নীল আকাশ, বিস্তৃত সাগর, উজ্জ্বল নক্ষত্রমালা, তখন আমরা ঈশ্বরেরই এক ঝলক দেখি। এই বাণী আমাদের শেখায় ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না, তাকে অনুভব করতে হয়। কালস্মি লোকক্ষয়কৃত, অর্থাৎ আমি কাল, জগৎ বিনাশকারী। এই শ্লোক আমাদের সময়ের শক্তির কথা মনে করিয়ে দেয়। সময় সবকিছুকে পরিবর্তন করে, যা আজ আছে কাল নেই, তাই অহংকারের কোনো স্থান নেই। ধনসম্পত্তি, ক্ষমতা, সৌন্দর্য সবই ক্ষণস্থায়ী। শুধু ধর্ম, সৎকর্ম এবং আত্মার উন্নতি এইগুলোই চিরস্থায়ী মূল্য বহন করে। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবচ, অর্থাৎ যে সকল প্রাণীর প্রতি দয়ালু, কাউকে ঘৃণা করে না, সেই প্রকৃত ভক্ত। ভক্তি মানে শুধু মন্ত্র জপ নয়,
ভক্তি মানে হৃদয়ের পরিবর্তন। যদি আমাদের মনে হিংসা থাকে, ঈর্ষা থাকে, অহংকার থাকে, তবে আমরা প্রকৃত ভক্ত নই। গীতা শেখায় সত্যিকারের ভক্ত সেই যে সবার মঙ্গল কামনা করে। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা, অর্থাৎ সত্য, রজ ও তম এই 3 গুণ প্রকৃতি থেকে উৎপন্ন হয়। সত্যগুণ পবিত্রতা, জ্ঞান, শান্তি। রজগুণ কর্মপ্রবণতা, আকাঙ্ক্ষা, অস্থিরতা। তমগুণ অজ্ঞান, অলসতা, অন্ধকার। আমাদের সবার মধ্যেই এই 3 গুণ আছে। যখন আমরা ভালো কাজ করি, জ্ঞান অর্জন করি, অন্যের উপকার করি, তখন সত্যগুণ বৃদ্ধি পায়। আর যখন লোভ, রাগ, হিংসায় ডুবে যায়, তখন তমগুণ বাড়ে। গীতা আমাদের আহ্বান জানায় সত্যগুণের পথে চলতে। অভয়ং সত্য সংশুদ্ধি, অর্থাৎ ভয়হীনতা ও অন্তরের পবিত্রতাই দেবগুণ। যে মানুষ সত্যের পথে চলে সে ভয় পায় না। মিথ্যা মানুষকে দুর্বল করে, সত্য মানুষকে শক্তিশালী করে। গীতা আমাদের শেখায় সাহসী হও, সৎ হও, পবিত্র হও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এই শ্লোক গীতার হৃদয়। এর অর্থ এই নয় যে সব কর্তব্য ছেড়ে দাও। এর অর্থ হলো অহংকার ত্যাগ করো, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। যখন আমরা বলি হে প্রভু তুমি পথ দেখাও, তখন জীবন সহজ হয়ে যায়। সমর্পণ মানে দুর্বলতা নয়, সমর্পণ মানে পরম শক্তির সাথে যুক্ত হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, এখন চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন। ভাবুন আপনি কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আছেন। চারদিকে বিভ্রান্তি, শব্দ, উত্তেজনা। আপনার সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তিনি মৃদু হাসছেন এবং বলছেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এই অনুভূতি কয়েক মুহূর্ত ধরে রাখুন, কারণ এই অনুভূতি গীতার শক্তি। আমরা অনেক সময় ভাবি আমি করেছি, আমার জন্য হয়েছে, আমিই সেরা। কিন্তু গীতা আমাদের শেখায় সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটে, আমরা কেবল যন্ত্রমাত্র। যখন এই উপলব্ধি আসে তখন অহংকার গলে যায়, মন নম্র হয়, আর সম্পর্ক মধুর হয়। জীবন কখনো সহজ নয়, কিন্তু গীতার আলো থাকলে পথ অন্ধকার হয় না। মনে রাখবেন আপনি একা নন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনার কষ্ট, আপনার সংগ্রাম, আপনার অশ্রু সব তিনি জানেন। শুধু বিশ্বাস রাখুন, কর্তব্য পালন করুন, আর ভালো মানুষ হয়ে উঠুন। যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবং গীতার এই চিরন্তন জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রিপশন একটি আলোর প্রদীপ জ্বালাতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।